আসসালামু আলাইকুম আপনারা সকলে ভালো আছেন মেগিন আজকে রহিমের মার্কেটে থেকে টাটকা লাউ শাক আর টাটকা সিম লই আইসি কিন্তু একটা মন মেন চাই রয়েছে এত টাটকা টাটকা আসিল। তারপর করলাম কি রহিমের আমার পুকুরের থেকে কিছু চিংড়ি মাছ লই এলাম। আজকে মুই যেহেতু টাটকা টাটকা বাজার করছি কিন্তু আজকে চিংড়ি মাছ দিয়ে লাউ দিয়ে আর আলু দিয়ে কিন্তু ঝোল করবো। এই খাবারটা কিন্তু খুবই সুস্বাদু। তা যা এখন কিন্তু বাড়তে চড়াই দিতেছি বাড়তে চালটা ধুয়ে লইছি সুন্দর করে ধুয়ে লইছি। দুয়ালে চুলা দিয়ে দিলাম এখন এখন সুন্দরভাবে আগুন জ্বালানোর পালা মোর চুলার এত ভদ্র আগুন জ্বললে জ্বললা যায় জ্বালাইলে জ্বললা যায়। মোরে কিন্তু কোনো ডিস্টার্ব করে না আমার চুলার জম্মের ভদ্র কথা শুনে নেবু ঠিবু করে না এখন সুন্দর জাল জ্বলে। আর এখন আমার বাতুর চাই গেছে হরাটা উপর হালাই দিলাম। ভাত কিন্তু মোর অর পালামে কিন্তু ঠেক দিমু। ঠেক দেওয়ার পরে কিন্তু মুই আস্তে আস্তে যাই তরিতরকারিগুলা লোম এই তরিতরকারিগুলা কিন্তু কুদ্দা বাচ্চা রেডি করে লইছি মুই রান্না করবো। মসুলার এত ভদ্র রান্না করতে বেশি সময় মন লাগে না। কেউ জাল জ্বলাই লেপল হাত ভাত করে চললে তো জানি ওরা ধা ফলে অবশ্যই মোর ভাত হয়েও গেছে কিন্তু ভাত একটা সুন্দরভাবে বাইরে গামলায় রয়েছি। এটা ভাত কিন্তু অনেক সুন্দর ফুটে গেছে যা। এখন কিন্তু মই লাউ চিংড়ি দিয়ে আলু দিয়ে কিন্তু জল কুর মারলে কিন্তু ময় মশলা কিন্তু মই তৈরি করা লইছি। আর তাহলে ফুটন্ত কড়াইতে মই একটা তেল পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়া লইছি। এখন কিন্তু একটা বাদাম্মা খাওয়ার যতক্ষণ নাই ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি লাড়াচাড়া করতেই থাকবো। যতক্ষণ পর্যন্ত বাদাম্মা কালার নাই ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি লাড়াচাড়া করতে থাকবো। যখন মোর লাড়াচাড়া বাদাম্মা কালার হয়ে যাবে তখন কিন্তু আমি হালকা একটু হলুদ দিয়ে দিম। জানি মোর লাউ শাকের আল্লাহটা কিন্তু একটু হালকা হালকা হলুদ উন্দি কালার হয় দেখতে জানি সুন্দর হয়। আমি কিন্তু হলদি দিয়ে কিন্তু একটা লাউ শাকের আলু একটা দুপুরে হালাই দিছি কড়াইয়ের মধ্যে জানি একটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে হালকা একটু পানি দিয়ে দিছি। তাই আমার লাড়াচাড়া করতে সিদ্ধ জানা দেবো জলু দিয়ে দিছি উঠাইতেছে। করা হয়েছে জমনের বড় কম দিয়ে আন যদি পুরে ঠেরা যায় অবশ্যই যে লাড়াচাড়ার পরে কিন্তু ঝোলফুল তাই নেওয়া গেছে যা আর লাউ শাক কিন্তু বড় হয়ে গেছে যা। তো এই দেখেন লাউ শাকের খালাটা কিন্তু খুব সুন্দর হয়েছে। তো অবশ্যই আমি কতগুলো টাটকা সিম লইছিলাম ভর্তা কোনো করে এই সিমগুলো রাখলে কুটি কাটি করে কিন্তু সিদ্ধ করতে লইছি। তা করাইতে সিদ্ধ করতে লইছি আমি কিন্তু আগুন ধরে দিচ্ছি মনে হলে ভদ্র ছিল যখন আগুন ধরতে কিন্তু অনেক হুট করে আমার রান্না কিন্তু হলে জায়গা। তা অবশ্যই আমি কিন্তু এই সিমগুলো সিদ্ধ করে লইলাম। সিদ্ধ করে লওয়ার পরে কিন্তু ওই যে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ দেওয়ার পরে কিন্তু আরও সিদ্ধ করবো। এটা যেহেতু কাঁচা সিদ্ধ করবো তেল দিয়ে ভাজবো না ভর্তাটা করার পরে কিন্তু তেল দিয়ে লাল মশাইমু। তা সিদ্ধ করা কিন্তু মোর হয়ে গেছে আমি কিন্তু ভর্তা করে কিন্তু মানে তেল দিয়ে লাল মশানো হলে কিন্তু মোর ভর্তা রেডি। তা মুই অবশ্যই যে ভর্তা করে আনছি এখন কিন্তু আমি তেল দিলাম ফ্রাই পানি এখন কিন্তু লাল মশানো ডাললেই মোর ভর্তা রেসি না দেবো। এই ভর্তাটা কিন্তু অনেক সুস্বাদু আপনারা একটু খাই দেখবেন। তা মোর ফ্রাই পানি এত বড় একটা বেশি জোরে লাদা চাই করতে পারতেছিলাম যতটুকু পড়ছে ততটুকু করছি। তো অবশেষে মোর লাউ সিমের ভর্তা কিন্তু হয়ে গেছে। তো আপনারা সবাই ভালো থাকবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। গরম গরম ভাত সাথে লাউ চিংড়ি আর ভর্তাকে কি পছন্দ করেন জানাবেন।